এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। কারণ নবীজি সর্বনিম্ন প্রতিদিন 100 বার ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ বলুন। অন্য এক আয়াতে রব্বুল আলামিন বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইউহজাউন, রাত্রি বেলায় যখন সবাই ঘুমিয়ে যায়, অন্ধকার যখন গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ বলেন যে কিছু বান্দা আছে তারা রাত্রিবেলা আমি রবের দরবারে চোখের পানি ছেড়ে ইস্তেগফার করে। এমন কিছু বান্দা আমার আছে, আছে না নাই? যেহেতু আল্লাহ পাক বলেছেন, অবশ্যই আছে। সবাই যখন ঘুমিয়ে যায় তারা তখন দাঁড়িয়ে যায়, তাই বলে সারা রাত ঘুমায় না এমন না, সে ঘুমায় কিন্তু ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে উঠে যায়। রাত্র 3টার সময় কাজ করতে করতে রাত্র 3টা বেজে গেছে, 2টা 2:30টা বাজে, সে ওই সময় একটু নীরব জায়গায় দরজা লাগায় দিয়া সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, এদের কারণে আসমান জমিনের ভারসাম্য আমি টিকায় রাখি, এদের কারণে জমিনের খুঁটি আমি মজবুত করে রাখি। আল্লাহু আকবার। এরা গোপনে আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে। বিখ্যাত তাবী, যিনি অসংখ্য সাহাবীদেরকে দেখেছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন আলেম ছিল। তার কাছে একজন ব্যক্তি এসে বলল, হযরত আমার তো সন্তান নাই, নিঃসন্তান অবস্থায় কতদিন থাকবে? তিনি আমল দিলেন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, এটা তোমার আমল, তুমি নিয়মিত পড়বা, হাঁটবা, চলবা, কাজকাম করবা, পড়বা আস্তাগফিরুল্লাহ, পড়ো, এটা তোমাকে আমল দিয়ে দিলাম। আর একজন আয়েশা বলল, হযরত জমিনে কোনো পানি নাই, বৃষ্টিও নাই, অনেক দূর থেকে আসছি, আমাকে একটা আমল শিখায়া দেন যে আমলের বদৌলতে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। হাসান বসরি বললেন, তুমি বলো আস্তাগফিরুল্লাহ, এটা তোমার আমল, যাও এটাই করো। আর একজনে আয়েশা বলল, হযরত অর্থ সম্পদ নাই, অনেক কষ্ট করে চলতে হয়, ফ্যামিলির দায়িত্ব আমার ঘাড়ের উপরে, এমন একটা আমল শিখায় দেন যে আমলের বরকতে আমি সম্পদের মালিক হব। হাসান বসরি বললেন, তুমি বলো আস্তাগফিরুল্লাহ, এটা তুমি বলবা, নিয়মিত পড়ো, একবার না কয়েকবার পড়বা। ঘুমাবার আগে তোমার হাত চলে, পা চলে, তোমার মুখ করে কি? তোমার জিহ্বা দিয়ে পড়ো 100 বার আস্তাগফিরুল্লাহ। কেন পড়বা না? তুমি পড়ো 100 বার আস্তাগফিরুল্লাহ। আর একজনে আয়েশা বলল, হযরত অনেক টাকা পয়সা কামাই করার চেষ্টা করি, পারি না, একটা ঘর নাই, আল্লাহ যেন আমার একটা ঘর করার তৌফিক দেয়। হাসান বসরি বললেন, তুমি বলো আস্তাগফিরুল্লাহ। সবাইরে কি আমল দিছে? আস্তাগফিরুল্লাহ, এটাকে বলা হয় ইস্তেগফার, এটা তুমি বলো। সবাই চইলা গেছে। খাদেম চিন্তা করতে, সুরি সুবহানাল্লাহ, কি হালুয়া দিল হুজুর, সব রোগের দিকে এক ঔষধ। সবাইকে আপনি দিলেন এই আমল, যার ঘর নাই হেরাও কান আস্তাগফিরুল্লাহ পড়তে, যার বাচ্চা কাচ্চা নাই তাকেও দেখি বলেন আস্তাগফিরুল্লাহ পড়তে, যার বৃষ্টির প্রয়োজন তাকেও দেখি বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থ সম্পদ যার নাই তাকেও তো একই আমল দিলেন। হাসান বসরি হেসে বললেন, আরে বেটা, এটা কি আমার কথা? এটা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাহিদাগুলা, তার কথাগুলা আল্লাহ পাক সবগুলাকে একত্রিত কইরা সূরা নূহের ভিতরে ঢুকায়া দিছে। বান্দার যা কিছু লাগবে ইস্তেগফার পড়লে আল্লাহ ব্যবস্থা করে দিবে। এটা তো আমার কথা না, এটা রবের কথা। কারণ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো,
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হবে আমি রব তোমাদের বৃষ্টির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলি। একটু হইলেও তো দেশের অবস্থা এখন আগের চেয়ে একটু ঠান্ডা না? অনেক জায়গায় বৃষ্টি হয়েছে না? আপনারা দোয়া কালাম পড়ছেন, ইস্তেগফার পড়ছেন, নামাজ কালাম পড়ছেন, পাপের মানে ওজনটা একটু হালকা হয়ে গেছে, এই জন্য হয়তো আল্লাহ দয়া করে বৃষ্টি দিছে। নাও তো দিতে পারত, দিছে আল্লাহ দয়া করে। যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে, যখন বৃষ্টি লাগবে আল্লাহ পাক তখন বৃষ্টির ব্যবস্থা করে দিবে। এটা সূরা নূহে আল্লাহ পাক বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন 2 নম্বরে, 3 নম্বরে, যখন বান্দার সম্পদের প্রয়োজন হবে তখন সম্পদ দেবে। সম্পদ দেওয়ার মালিককে? অর্থ সম্পদ দিবে আল্লাহ। 4 নম্বরে সন্তান দিবে। ওয়াবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহার। 1 নম্বরে গুনাহ মাফ করবে। 2 নম্বরে রব্বুল আলামিন বৃষ্টি দিবে। 3 নম্বরে আল্লাহ তাআলা মাল বাড়ায় দিবে, মালের ভিতরে বরকত দিবে। 4 নম্বরে রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবে। 5 নম্বরে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও যদিও তার ঘর বাড়ি উন্নতি নাও হতে পারে, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা স্পেশাল একটা ঘরের ব্যবস্থা করে দিবে। কক্সবাজারে গেলে মাঝে মাঝে এমন এমন হোটেলে আমাদেরকে কর্তৃপক্ষ রাখে, সাগর একেবারে কাছে। ওই হোটেলে থাকার মতো তো পয়সা আমগো না, যাগো টাকা আছে এরা নিয়ে রাহে আমাকে। দেখি ওরে সুবহানাল্লাহ, এই পাশে পানি এই পাশে পানি, মাঝখানে শোয়ায় রাখছে, খাওয়ান দাওয়ানের কোনো অভাব নাই। তখনই কোরআনের আয়াতের কথা মনে পড়ে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে জান্নাতীরা হেলান দিয়ে শুয়ে থাকবে, ডানে বামে মধু আর শরবতের নহর ঝরতে থাকবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যদি বান্দার মাথায় এটা ঢুকায়া দেয় তাহলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে যেটা তৈরি করছে ওটা আরো কত সুন্দর হবে। এবার আসেন, রাসূলুল্লাহ হাদিসে বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি ইস্তেগফার জিহ্বার সাথে লাগায় রাখে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা। আল্লাহর রাসূল বলেন ইস্তেগফার পড়ার সাথে সাথে তার মুসিবত বিপদগুলি আল্লাহ পাক দূর করে দিবে, বিপদ দূর হয়ে যাবে। যখনই মুসিবতে পড়বেন ইস্তেগফার পড়বেন। 2 নম্বরে দুশ্চিন্তাগুলো দূর করে দিবে। আপনার ভিতরে যত দুশ্চিন্তা আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিবে। 3 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, রিজিকের টেনশন থাকবে না, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যা বান্দা কল্পনাই করতে পারবে না। ওই 5 জন আবার আসছে কয়েক বছর পরে, আয়েশা বলতে আছে হাসান বসরি আপনি যে ইস্তেগফারের আমল দিছেন আল্লাহ তাআলা আমাকে তো সন্তানের বাপ বানায় দিছে। আর একজনে আয়েশা বলল আপনি দোয়া পড়তে বলছেন ইস্তেগফার, 3 দিন পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার ফসল উৎপাদনের জন্য আল্লাহ পাক উপযুক্ত করে দিয়েছে। আর একজনে আয়েশা বলল হযরত আমি তো গমের ব্যবসা করতাম, আল্লাহ তাআলা ব্যবসায় এত বরকত দিছে, এখন আমার সম্পদ খাওয়ার মতো মানুষ নাই। এবার আপনারা বলেন এসব কিছু করণেওয়ালার মালিক কে? তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। যারা মক্কা মদিনায় গেছেন, সাফা মারওয়ায় সাই করার সময় একটা সবুজ জায়গা আছে যেখান থেকে দৌড় দেওয়া হয়, ওখানে একটা দোয়া লেখা আছে। এই দোয়াটা রাসূলুল্লাহ শিখাইয়া দিছে, নিজেও এই দোয়াটা রাসূলুল্লাহ করত। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ কইরা দেন। আল্লাহর রাসূল দোয়া করে আল্লাহ আমারে মাফ কইরা দেন। আয় আল্লাহ শুধু আমারে মাফ করলে হবে না, আমার গোপন গুনাহগুলাও মাফ করে দেন। আহা, যে রাসূলের কোনো পাপ নাই সে বলে আল্লাহ আমার গোপন পাপগুলো মাফ করে, তা আল্লাহর কাছে কি পরিমাণ বিনয়ী সে। আয় আল্লাহ আপনি আমার এমন গুনাহগুলা মাফ করেন যেগুলা আপনি জানেন আমি জানি না,
কথার স্টাইল কি, এ কথার লোড কি? আপনি আমার এমন পাপগুলা ক্ষমা করে দেন যেই পাপ সম্পর্কে আপনি জানেন, আমি মুহাম্মদ জানি না। আল্লাহু আকবার। আপনি জানেন, আমি জানি না। আমাদের জীবনে তো এরকম বহুত পাপ আছে যেগুলো আমরা জানি না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? এটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে যে আল্লাহর কাছে এই দোয়াটাই করো, আল্লাহ আপনি আমার ওই পাপগুলা মাফ করেন যেগুলো আমি জানি না, আপনি জানেন। এরপরে আল্লাহর রাসূল দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। তার মানে দুনিয়ায় যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দিবেন কে? এটার ব্যবস্থা করে দেন। দুনিয়ায় যেন মানুষের কাছে হাত পাততে না লাগে, মানুষের কাছে লজ্জা দিয়েন না, ছোট কইরেন না। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায়া দেন। আমার চোখে আমাকে ছোট বানায়া দেন। আর আমরা তো কথায় কথায় হুমকি দেই রিকশাওয়ালার লাগে, তুমি আমারে চিনো, আমি কে? আমি অমুক নেতার চাচতো ভাই আর আপন দুলা ভাই। ওরে সুবহানাল্লাহর পাওয়ারটা কি! কথায় কথায় আমরা হুমকি লাগাই দিই, তুমি আমাকে চিনো, আমি কে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায়া দেন আর উম্মতের নজরে আমার মর্যাদা সম্মান বাড়ায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। এটা সাফা মারওয়ার মাঝখানে হলুদ জায়গায় সবুজ একটা চিহ্নের উপরে লেখা আছে। এই দোয়াটা রাসূলুল্লাহ করেছে, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করেন। কারণ যার দৌড় সে দিবে, যার লাব্বাইকের আওয়াজ সেই তো দিবে, যার সাই সেই করবে। আল্লাহ আপনি আমাকে মাফ করেন, রাসূলুল্লাহ দোয়া করেছে। আমার গোপন গুনাহগুলা মাফ করে দেন, ওই গুনাহ মাফ করেন যেই গুনাহ আপনি জানেন আমি জানি না, এটি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। এরপরে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। এক হাদিসে এসেছে বাইহাকি শরীফে, মুয়াত্তা মালিকে আসছে যে আল্লাহর রাসূল মা আয়েশা বলতে আছে, হুজুর একটু আমার জন্য দোয়া কইরেন, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। তা আল্লাহর রাসূল দোয়া করতেছে, তো মা আয়েশা এত খুশি হয়েছে যে তিনি হেলান দিয়ে রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে পড়ে গিয়েছে। এতটাই খুশি যে আমার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছে। আল্লাহর নবীর চোখের পানি ঝরতেছে। মা আয়েশা বলতে আছে, দোয়াটা কি শুধু আমার জন্যই করছেন? এইরকম দোয়া আমি প্রতিদিন আমার গুনাহগার উম্মতের জন্য করি, শুধু তোমার একার জন্য করি না। দোয়াটা কি ছিল? দোয়া ছিল, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। যে মাপ পেয়ে গেল সে তো সবই পাইল, আর যে মাপ পাইল না সে তো সব জায়গায় ধরা খেয়ে গেল। তা আমি আমার উম্মতের জন্য দোয়া করি, তারা তো নানান ঝামেলায় ফাইসে যাবে, নানান ঝামেলায় জর্জরিত হয়ে যাবে, পাপের জালে তারা ফেসে যাবে, তারা চোখে নাকে কিচ্ছু দেখবে না, অন্ধকার দেখবে, যেদিকে হাত বাড়াবে সেদিকেই গুনাহ। বাপ করে পাপ, ছেলেও করে পাপ, মেয়েও করে পাপ, পাপের রাজ্য বানায় ফেলাইছে ঘরগুলার ভিতরে। এখন এদের উপায় কি? আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতদেরকেও মাফ কইরা দেন, এদেরকে শাস্তি দিয়েন না, এরা বুঝে নাই, এদেরকে মাফ করে। সতর্ক থাকেন নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে। বড়াই করবেন না যে আমার ছেলে এই হয়েছে সেই হয়েছে, কইরেন না বড়াই, যে কোনো সময় স্লিপ কাটতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই একটা চাকরি পাইলো, কয়টা টেহা পাইলো, এটা তো সফলতা না। একটু শিক্ষিত হইলো, একটু আরামে চলতেছে, এটার নাম সফলতা না।
সফলতা হলো আমার সন্তান দিন পালন করে কিনা, আল্লাহ এবং রাসূলুল্লাহকে মানে কিনা। এটাই হলো বাবার চোখের শীতলতা, দিলের প্রশান্তি। আর নিজের মেয়েকে একটু কন্ট্রোলে রাখবেন, কারণ এই যুগে মেয়েরা ফিতনার জালে পা বাড়ায়, তাবের জালে আবার পুরুষরা পা বাড়ায়। আমি তো এই মুগ্ধার এমনও ঘটনা জানি যে ব্ল্যাকমেলের শিকার হয়েছে অমুক ফ্যামিলির মেয়ে। জি, চোখে নাকে কিচ্ছু দেখে না, বাবার বাড়ি আছে মুগ্ধায়, অথচ তার মেয়ে একটা দোকানদার ছেলের সাথে ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছে। নিরুপায় হয়ে অস্থির হয়ে গেছে, কি করবে, কার কাছে যাবে। এই জন্য সতর্ক হবেন, সাবধান হন। এত বড় বড় মোবাইল 2-3টা মেয়ের হাতে তুলে দিয়েন না, কোথায় কোন জায়গায় ফেসে যায়। শুধু মেয়ের ইজ্জত যাবে না, বাবাও লজ্জায় মুখ দেখাইতে পারবে না। আল্লাহ আমাদের সন্তানদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ইস্তেগফার। আমরা পরবর্তী ইনশাআল্লাহ ইস্তেগফার বেশি বেশি পড়বেন। কেউ যদি নতুন মুসলমান হইত, আল্লাহর নবী তাকে দোয়া শিখাইয়া দিত, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ওয়াহদিনি, আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন, ওয়ারজুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া করতে হয়। কেউ যদি বিধর্মী থেকে কালেমা পড়ে মুসলমান হয়, তার জন্য দোয়া করা হইতো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক। কারণ যে ক্ষমা পেয়ে গেল সে মানসিক প্রশান্তি পায়, ইবাদতের ভিতরে মজাও পায়। আয় আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, কারণ যদি বান্দা অসুস্থ হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না। সুস্থ থাকাটা অনেক বড় নিয়ামত। সাধারণ একটু যদি জ্বর হয় শরীর ব্যথা হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, গোটা দুনিয়া তার কাছে অন্ধকার লাগে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব তার কাছে তুচ্ছ মনে হয়। এজন্য সুস্থ থাকাটা একজনের নিয়ামত, তিনি হলেন কে? সুস্থ থাকা। রব্বুল আলামিন আপনি আমাকে দয়ার চাদরে রাখেন, আপনি আমাকে দূরে সরায় দিয়েন না। ওয়ারহামনি, একটু দয়া কইরেন। দয়া যদি না করেন আমি তো পদস্খলন হব, বিপদে পড়ে যাব। আপনার দয়ার উপরে দুনিয়াতে কারো দয়া নাই, আপনার রহমের উপরে পৃথিবীতে আর কারো রহম নাই। একটু দয়া কইরেন। ওয়াহদিনি, হেদায়েত দান কইরেন। অনেক নবীর স্ত্রীকে হেদায়েত থেকে দূরে সরাইয়া দিছে। আপনি নূহ নবীর সন্তান কেনানকে হেদায়েত থেকে দূরে সরাইয়া দিয়েছেন। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবকে হেদায়েত দান করেন নাই। যাদের ঘরে আল্লাহর নবী বড় হয়েছে তারা অনেকে হেদায়েত পায় নাই। আবার সেই আফ্রিকার কালো বেলাল, যাকে দেখতে তেমন মানায় না, সেই কালো বেলালটাকেও হেদায়েতের মালা গলায় পরায়া দিয়েছেন কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত এমন কি নবীর হাতে আল্লাহ রাখেন নাই, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চালায়েন, অন্য লাইনে নিয়েন না। আপনি আমার দিলটারে এমন ভাবে বানায়া দেন, আমার দিল যেন হেদায়েতের পথে থাকে। আমিন বলেন। পাপ এটা হতেই পারে, ভুল বেয়াদবি মানুষেরই হয়, আবার মানুষ শুধরায়, কিন্তু পাপের উপরে অটল থাইকা অল টাইম এটা নিয়ে আত্মতৃপ্তি করা, এটা বেঈমান হওয়ার আলামত হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, ওয়ারজুকনি, হেদায়েত দিছেন তো রিজিকটাও দিয়েন।
আপনি আমারে মানুষের সামনে খাটো কইরেন না, ঋণের বোঝাটা আমার ঘাড়ে ফালাইয়েন না রে আল্লাহ। ঋণ মুক্ত জীবন দান করেন। আর ঋণের বোঝা যদি কমাইতে চান, সেই দোয়াটা রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফিরলি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। একটানা 40 দিন পরেন, যত শক্ত ঋণ হোক, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? ঋণ মুক্ত জীবন যাপন করে। এমনটা যেন না হয় আপনি মইরা গেছেন, আপনার ছেলে মেয়েদেরকে পাওনাদাররা আইসা প্রেসার দিতেছে, টাকা দাও মিয়া, তোমার বাপ তো মইরা গেছে গা। তা আপনার ঋণের বোঝা আপনি সরান, প্রয়োজনে বাড়ি একটা বিক্রি করেন, প্রয়োজনে গ্রামের জায়গা বিক্রি করেন, প্রয়োজনে নিজের বসত ঘর বিক্রি করেন, তারপরেও ঋণের বোঝা নিয়ে কবরে যাওয়া যাবে? বিক্রি করে দেন এগুলো। আপনি ঋণ মুক্ত হন, কি পরিমাণ শান্তি পাবেন নিজেই কল্পনা করতে পারবেন না। আর ঋণের কাটটি মাথায় নিয়ে এসি রুমে ঘুমাইয়াও দেখবেন শান্তি নেই। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এবার সকলেই একটু পড়ি আস্তাগফিরুল্লাহ, আবার পড়ি আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন, প্রতিদিন পড়বেন, কন্টিনিউ পড়বেন, সময় পাইলেই পড়বেন। আল্লাহ আমি সহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুম্মা আমিন।